গরুকাণ্ডে আরও দুই অভিযুক্ত পুলিশের জালে। সুরজ সিং ও রাহুল বার্নওয়াল নামে অভিযুক্ত দুজন দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার বাসিন্দা। দুই অভিযুক্তকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সোমবার দুর্গাপুরের বেনাচিটি পাঁচমাথা মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মানববন্ধন কর্মসূচি থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছিলেন। অভিযুক্তরা বিধায়কের শ্বশুরবাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকলেও পুলিশ তাদেরকে খুঁজে বের করে দুর্গাপুর কোর্টে বিচার করবে। দেখুন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমি একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে, যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে, তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে। তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে। যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না। দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না। যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে, বিচার দুর্গাপুরেই হবে। বিজেপির সাথে অভিযুক্তদের কোনো সম্পর্ক নেই। অত্যন্ত অন্যায় কাজ করেছে যারা মারধর করেছে। বিজেপি পছন্দ করে না ওদের। অবস্থান ফের পরিষ্কার করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়লা, বালি, লোহা, গরু, মহিলা পাচার সারা বাংলার প্রতিনিয়ত ঘটনা হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পরিষ্কার আমি বলেছি এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। যারা যুক্ত আছেন, পুলিশ যে কারবার করছে তারা আমরা কোনো রকম তাদের হস্তক্ষেপ করিনি। 6 জনকে অ্যারেস্ট করেছে, আমরা কোনো তার প্রতিক্রিয়া দিইনি। আমাদের বিষয় ভাবার বিষয় নেই। পার্টির সঙ্গে এটাকে পছন্দ করে না। যারা করেছেন ভুল করেছেন স্বীকার করার কথা বলে দিয়েছি। যদিও আসানসোলে সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছিলেন অন্যায় বরদাস্ত করা হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। बीजेपी लीडर एवं जे परिजात गांगुली स्टेट युवा मोर्चार मेम्बारों आछे बीजेपीर যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। গত সোমবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে দুর্গাপুর গরুকাণ্ডে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ায় 6। ইতিমধ্যেই মূল অভিযুক্তদের একজন ধরা পড়লেও বাকি একজনকে পুলিশ খুঁজছে। গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার আশুরিয়া হাট থেকে গরু বোঝাই একটি গাড়ি জেমু আসছিল। ডিপিএল টাউনশিপের কাছে গ্যামন ব্রিজ এলাকায় গরু গাড়ি আটকে দেওয়া হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরুর গাড়িতে থাকা লোকজনদের ব্যাপক মারধর করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়েরও হয়। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথেই জড়িত। গোটা ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুর শহরে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।